আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এক ভিন্ন একটি স্বাদের গল্প। এই গল্পে তোমাদেরকে দেখাবো দুটি জগন্নাথ মন্দির। আমাদের বহু প্রাচীনতম ঐতিহাসিক উড়িষ্যা রাজ্যের আনুমানিক 1113 থেকে 1161 খ্রিস্টাব্দের পুরীর জগন্নাথ মন্দির, আর একটা হচ্ছে দীঘার পশ্চিমবাংলার বুকে নবনির্মিত এই জগন্নাথ মন্দির। এই প্রথমবার তোমাদের সকলের জন্য একসাথে রইল আমার এই চ্যানেলের মাধ্যমে একটা ইতিহাস এবং আরেকটা অনুপ্রেরণা জগন্নাথ মন্দির। এবং ভেতরে প্রবেশ করে তোমাদেরকে জগন্নাথ ধাম, ভেতরে মন্দির এবং তার সাথে জগন্নাথ প্রভুকে দর্শন করাবো। আমাদের প্রভু জগন্নাথ দেবকে আজকে আমরা দর্শন করতে এসেছি। আর এই দর্শন করব আমরা ঠিক বাইরে থেকে, যেরকম মন্দিরের বাইরে আমি এখন রয়েছি, সব কিছু বাইরে রেখে খালি হাত পায়ে, ঝাড়া হাত পায়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। জয় জগন্নাথ, জয় দীঘা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন করে। চলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সব কিছু, তাই ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই মুহূর্তে পৌঁছে গেলাম দীঘাতে, এবং দীঘাতে এখন কিন্তু বহু পর্যটক এসেছে। গল্পটা শুরু করলাম দীঘা থেকে। আমি এখন দীঘা স্টেশনে বাইরের পথে রয়েছি, এখান থেকে জগন্নাথ মন্দির চলে যাব। এই পথটা ধরে তোমরা বাইরে বেরিয়ে গেলে কিন্তু বাম দিকে তোমরা মাত্র 3 থেকে 5 মিনিট হেঁটে গেলে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ মন্দির, যেটা স্টেশনের একদমই পাশে। দীঘা স্টেশন থেকে বাইরে তোমরা বেরিয়ে আসলেই তোমরা কিন্তু এই রেল কোচ রেস্টুরেন্টটা তোমরা দেখতে পারবে। এখানে তোমরা খুব সুন্দর সুন্দর খাবার তোমরা খেয়ে নিতে পারো। স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এলাম, আর এদিকে কিন্তু সারি সারি দেখো টোটো গাড়ি রয়েছে। এখানে তোমরা টোটো ধরে তোমাদের পছন্দসই তোমরা যে হোটেলটা আগে থেকে বুক করে রেখেছো সেই হোটেলে তোমরা পৌঁছে যেতে পারো। আর এখন প্রচুর স্ক্যাম চলছে হোটেলে, তাই তোমরা একটু সাবধানে এসো দীঘা ঘুরতে, এবং আগের থেকে হোটেল বুকিং করে তারপরে তোমরা দীঘাতে বেড়াতে আসবে। স্পটে এসে তোমরা যদি হোটেল নিতে চাও প্রচুর টাকা রেট পড়ে যাবে, এবং প্রচুর দালাল হয়ে রয়েছে দীঘাতে, এবং হোটেলে নিয়ে যাবে তোমাদের অটো বা টোটো ড্রাইভার, তারাও কিন্তু টাকা কমিশন খাবে। তাই আগের থেকে অবশ্যই বুকিং করে তারপরে তোমরা দীঘাতে ঘুরতে আসবে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো দীঘার জগন্নাথ মন্দির এবং দীঘার যে জগন্নাথ মন্দিরের যে নতুন ঘাট, সেই নতুন সি বিচটা। সোজা দেখা যাচ্ছে স্টেশন, অর্থাৎ দীঘা রেলওয়ে স্টেশন। আর এই দিকটায় রয়েছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। মাত্র 5 মিনিটের দূরত্বে তোমরা দীঘার জগন্নাথ মন্দির পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবে এই সুন্দর একটি পথ ধরে। এখন কিন্তু প্রত্যেকটা সময় দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবার জন্য বহু মানুষ এখন আসছে। এবং আর আজকে হচ্ছে 16ই জুন। দেখো ভিড়টা, জাস্ট দেখো, অনেক অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবকে দর্শন করবে বলে। আর এটা মন্দিরের যেহেতু মেন প্রবেশ পথ, এই পথটা ধরেই আমরা কিন্তু প্রবেশ করব। কিন্তু তার আগে তোমাদেরকে লাইনটা একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে লাইন শেষ হচ্ছে, এইভাবে লম্বা লাইন চলে গেছে মেন প্রবেশদ্বারের দিকে। দীঘার জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধনের পাশাপাশি পর্যটকদের ভিড় কিন্তু এখন শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবে। কারণ দীঘা তো আগাগোড়ায় একটা সুন্দর দর্শনীয় স্থান হয়েছিল, যেহেতু দীঘা সমুদ্র সৈকত প্রত্যেকটি মানুষই দেখতে ভালোবাসত। এখন জগন্নাথ মন্দির হওয়ার কারণে কিন্তু বহু পর্যটক কিন্তু নানান স্থান থেকে আসছে। আর ভিড়টা জাস্ট তোমরা দেখো। এখন 3:10, এবং এই 3:10 মিনিট, দুপুর 3:10 মিনিটে দেখো মন্দির প্রাঙ্গণ কিন্তু প্রবেশদ্বার খুলে দিয়েছে। এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ, আর এই হচ্ছে সিংহদ্বার জগন্নাথ ধাম। এই পথটা কিন্তু মেন প্রবেশ পথ, এবং এখানে কিন্তু সিকিউরিটি অ্যালার্ট রয়েছে। সমস্ত কিছু জিনিসপত্র নিজস্ব দায়িত্বতে রেখে তারপর মন্দিরের প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করতে হবে তোমাদের সকলকে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু পার্কিং জায়গা, এখানে তোমরা বসে অনেকটা সময় কাটাতে পারবে। অর্থাৎ এটা পার্ক। চৈতন্যদ্বার কিন্তু রঙের কাজ প্রস্তুতি শুরু হয়েছে, এবং এই পথটা ধরে চলে গেলেই আমরা দীঘার যে জগন্নাথ ধাম এবং জগন্নাথ মন্দিরের যে সি বিচ ঘাট, সেদিকে আমরা চলে যেতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন প্রবেশদ্বার জগন্নাথ ধামের, এবং এই জগন্নাথ ধামের মেন প্রবেশদ্বারটার নাম হচ্ছে সিংহদ্বার। আমি কিন্তু আর কিছুক্ষণ পরে এই দীঘা জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখনও কিন্তু ভিডিওগ্রাফি
ফটোগ্রাফি অ্যালাউ করছে, কিন্তু ব্যাগ, ল্যাপটপ, জুতো সমস্ত কিছু বাইরে নিজস্ব দায়িত্বে রেখে তারপর ভেতরে ফোন নিয়ে তোমাদের প্রবেশ করতে দেবে। ট্রাইপড বা যে ডিএসএলআর ক্যামেরা সেটা নিয়ে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে দেবে না। শুধু ফোন নিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে, ভিডিও এবং ছবি এখনও তোমরা তুলতে পারবে। আবহাওয়া কিন্তু থেকে থেকে পাল্টাচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটা থাকছে, দেখতে থাকো। 30শে এপ্রিল পশ্চিমবাংলার বুকে দীঘার এই জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন করেছিলেন আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার। এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি দর্শন করবার জন্য 30শে এপ্রিল বহু মানুষের উপচে পড়েছিল ভিড়। আমরা জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম, এরপর আমরা চলে যাব চৈতন্যদ্বার দিয়ে, যেটা মেন প্রবেশদ্বার ছিল। তোমরা ওইখান থেকেও কিন্তু দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, এবং এই পথটা দিয়ে তোমরা চলে এলে এদিক দিয়ে চলে গেল ডালা, এবং যেখানে আর কিছুদিন পর থেকে হয়তো এখানে প্রসাদ বা ফুলের ডালা ফালা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এদিকটা হচ্ছে 6 নম্বর গেট, আর এই পথটা হচ্ছে জগন্নাথ দেবের সি বিচ, অর্থাৎ জগন্নাথ দেবের ঘাট। আমরা এই সি বিচটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। জগন্নাথ দেবের ঘাটটা কিন্তু নবনির্মিতভাবে সুন্দরভাবে সেজে উঠেছে। চলো আমরা এই পথটা ধরে চলে যাব জগন্নাথ দেবের সি বিচ ঘাট। আর এই পাশে রয়েছে শৌচালয়, তোমাদের কিন্তু কর্মস্থানের জন্য এটা ভালো একটা উপযোগ জায়গা। আমরা এই পথটা ধরে চলে এলাম, আর এখানে দেখো কত ঝাউ গাছ রয়েছে। সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের সি বিচটা। চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব জগন্নাথ মন্দিরের ঘাটের দিকে। আর এখনো পর্যন্ত কিন্তু এই ঘাটটি কেউ ব্যবহার করছে না, যেহেতু পারমিশন দেওয়া হয়নি কোনো যাত্রীদের। চলে এলাম জগন্নাথ ধামের, দীঘার জগন্নাথ ধামের সুন্দর একটি সি বিচ ঘাট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দড়ি দিয়ে এখানে ব্যারিকেড করা রয়েছে। তো দেখতে পাচ্ছ ঘাটটা কত সুন্দরভাবে নবনির্মিতভাবে সেজে উঠেছে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের যে পরিচিত একটা সুন্দর ঘাট নির্মিত করা হয়েছে সেই ঘাটের ঠিক সামনেই। তোমরা কিন্তু টোটো করে আসতে পারো, তাতে 10 টাকা ভাড়া নিয়ে নেবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা পায়ে হেঁটে আসো, মাত্র 3 মিনিট লাগবে। একদম চৈতন্যদ্বার থেকে সোজা চলে এলেই তোমরা এই পথটা ধরে 3 মিনিট হাঁটা পথে তোমরা এই যে জগন্নাথ দেবের ঘাট রয়েছে, বাঁধানো ঘাট, এই ঘাটটায় তোমরা আসতে পারবে। যাই হোক, এখন যেহেতু ব্যারিকেড করা রয়েছে দড়ি দিয়ে, কেউ এখানে স্নান করছে না, তাই আমিও নিচে নামলাম না। তোমাদেরকে সামনাসামনি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো কীরকম জোয়ার এসেছে, দেখো প্রচুর জোয়ার এসেছে। এবার তোমাদের সাথে শেয়ার করে নেব পুরীর জগন্নাথ মন্দির। জুন মাস, আর আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ। পুরী স্টেশন থেকে বাইরে বেরোনোর পর তোমরা দেখতে পারবে অটো বা টোটো। এই পথটা ধরে আমরা এগিয়ে এলাম, এবং এই পথের পাশে রয়েছে সারি সারি এখানে অটো স্ট্যান্ড। এই দেখো, তোমরা কিন্তু এখান থেকে অটো ধরে নিতে পারো। এই দেখো এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখানে এদিকেও রয়েছে অটো স্ট্যান্ড। কিন্তু এখান থেকে ভাড়াটা যদি শেয়ারে করে যাও তাহলে কিন্তু একটু কম পড়বে। পুরী স্টেশন থেকে আমরা অটো রিজার্ভ করে নিলাম, মাথা পিছু পড়লো জগন্নাথ মন্দির পর্যন্ত 50 টাকা করে। আমরা 3 জন আছি। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম, জয় পুরীধাম। এটা হচ্ছে মেন সিংহদ্বার, আর এই সিংহদ্বার থেকেই তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে, এবং আরও কটি গেট রয়েছে প্রবেশদ্বারের জন্য। যেরকম এই দিক দিয়ে চলে গেলেও তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে। আর মেন সিংহদ্বার গেট হচ্ছে এইটা। আর এদিকে রয়েছে প্রচুর দোকানপাট। আর এখন সিজন বলে কিছু নেই, পুরীতে বহু মানুষ আসছে নানান স্থান থেকে, নানান জায়গা থেকে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য এবং সমুদ্র সৈকতে সময় কাটানোর জন্য। জগন্নাথ মন্দিরে পুজো তো দিতে যাবে, ভালো কথা, কিন্তু নিয়ম মেনে পুজো দেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। তোমাদের এই জায়গায় জুতো রেখে, অর্থাৎ বাইরে জুতো রেখে এই মেন প্রবেশদ্বার দিয়ে সিকিউরিটিকে চেকিং করিয়ে তারপর তোমরা ভেতরে প্রবেশ করবে সিংহদ্বার যে গেট রয়েছে তার ভেতর দিয়ে। আর অবশ্যই মনে করে মোবাইল, মানিব্যাগ, পার্স সমস্ত কিছু, জুতো সব কিছু বাইরে রেখে তারপরেই তোমাদের ভেতরে
প্রবেশ করতে হবে। এবং এখানে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার পর তোমরা চাইলে আনন্দবাজার থেকে তোমরা মহাপ্রসাদ কিন্তু আহার করে নিতে পারো 100 টাকার বিনিময়ে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই আমাদের প্রভু জগন্নাথ দেব। জায়গাটা কিন্তু বহু বড় একটা জায়গা, তোমরা দেখতে পাচ্ছ। পুরীর জগন্নাথ মন্দির দ্বাদশ শতাব্দীতে আনুমানিক 1113 থেকে 1161 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এবং এই প্রাচীনতম ঐতিহাসিক মন্দিরটি রয়েছে উড়িষ্যা রাজ্যের। প্রতি বছর রথ উৎসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে। পুরীর এই জগন্নাথ মন্দিরটি রাজা ইন্দ্রধন্য প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ প্রভুকে স্থাপিত করেন। আজকে তোমাদের দুটি জগন্নাথ মন্দিরের মধ্যে কোন মন্দিরটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। এই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার, আর ইনি হচ্ছেন আমাদের চৈতন্য মহাপ্রভু। এটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এটা এখান থেকে তোমরা টোটো বা অটো করে রিজার্ভ করে তোমরা কিন্তু সাইট সিনও করতে পারবে। আর এদিকটা চলে গেল শ্মশানের, অর্থাৎ স্বর্গদ্বার শ্মশানের মেন রাস্তা, স্বর্গদ্বার শ্মশানের সামনের দিক। আর এদিকটা চলে গেল স্বর্গদ্বার শ্মশানের পেছনের রাস্তা। চলো। আর এইটা চলে গেল স্টেশনের দিকে। এ দেখো, এটা কিন্তু চলে গেল স্টেশনের পথ। তোমরা যারা স্টেশন থেকে আসতে চাইছো তোমরা কিন্তু এই পথটা ধরে আসতে পারবে এবং এখানেই তোমাদেরকে কিন্তু নামতে হবে। এই হচ্ছে সমুদ্র সৈকত, আমাদের সকলের প্রিয় পুরীর সমুদ্র সৈকত। আর এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এদিকটা চলে গেল যেমনটা তোমাদের বললাম পথ স্টেশনের দিকে। এবং রাতেবেলা কিন্তু এটা সি বিচ মার্কেট, রাতেবেলা কিন্তু খুব জমজমাট হয়ে থাকে, চারিদিকে লাইটিং আলো সব কিছুই। তো যাই হোক, তোমরা যখন আসবে তোমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটাতে পারবে। আর এই পথটা চলে গেল যে চণ্ডীবাড়ি রয়েছে বিপত্তারিণী, সেই চণ্ডীবাড়ির দিকে প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে গেলে কিন্তু চণ্ডীবাড়িটা তোমরা দেখতে পারবে। আর এদিকে কিন্তু অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে এসব হোটেলেও থাকতে পারো, যার ভাড়া প্রতিদিন 4 থেকে 5,000 টাকা। এই হচ্ছে হোটেলের ভিউ, যেটা সি বিচের ভিউ তোমরা বলতে পারো, সি বিচ হোটেল ভিউ এগুলো। এসব হোটেলে ভাড়া কিন্তু প্রচুর রেট। আর তোমরা যদি এই পথটা ধরে চলে যাও বাম দিকে, মানে শ্মশানের পেছনের রাস্তার দিকে, দিগন্ত গলিতে প্রচুর হোটেল রয়েছে। 700 টাকা, 600 টাকা, 800 টাকা, 1000 টাকা সব জায়গায় তোমরা ভাড়া পেয়ে যাবে। তাহলে চলো আমরা একটু সি বিচের সামনে থেকে একটু ঘুরে আসি। চলো সি বিচের সামনে থেকে আমরা একটু ঘুরে আসি। চলে এলাম আমাদের সেই স্বপ্নের জায়গা, পুরীর সমুদ্র সৈকতের সি বিচ এবং পুরীর যে মার্কেট, মানে জমজমাট মার্কেট, সেই মার্কেট। এই দেখো, এ হচ্ছে বালি, দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু এখন দোকানপাট বন্ধ রয়েছে। রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে জমজমাট হয়ে এই জায়গাটা সেজে ওঠে। দিনের বেলা কিছু কিছু দোকান খোলা থাকে, কিন্তু রাত্রেবেলা তোমরা যখন আসবে, রাত্রেবেলায় কিন্তু তোমরা এখানে বিভিন্ন দোকানপাট খোলা পাবে। 5 টাকা থেকে জিনিস শুরু করে সমস্ত দামের জিনিস কিন্তু তোমরা এই জায়গাটায় এসে পেয়ে যাবে। আর এখন মুখ চোখের অবস্থা একদমই খারাপ, জরাজীর্ণ। যাই হোক, বাঙালির আবেগ সমুদ্র সৈকত, পুরীর সি বিচ। এবং এখানে দেখো প্রচুর দর্শনার্থী এসেছে নানান জায়গা থেকে। আর সমুদ্রে কিন্তু এখন অজস্র ঢেউ চলছে, দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখো। এখানে দেখো কয়েক লাখ মানুষ এসেছে, কারণ ছোটোখাটো কুম্ভমেলা তোমরা বলতে পারো। সবসময় পুরীতে কিন্তু এখন মানুষ আসছে, কারণ পুরী হচ্ছে একটা বাঙালির আবেগ এবং প্রত্যেকটা মানুষেরই আবেগ, ভালোবাসা সব কিছু। আর এই জায়গাতে কিন্তু সবসময় এনি টাইম তোমরা মানুষকে দেখতে পারবে, অর্থাৎ তোমরা নিজেরাও এখানে সবসময় এসে থাকতে পারবে। সে ভোরের দিকে হোক, দুপুরের দিকে হোক, সকালের দিকে হোক এবং রাত্রের দিকে হোক। রাতে কিন্তু অনেকেই এখানে এসে চা, কফি বা খাবার কিছু খায় এবং এই চেয়ারগুলোতে বসে এখানে সমুদ্র সৈকতের মজা নেয়। আর সি বিচ মানে প্রত্যেকটি মানুষেরই একটা সুন্দর অনুভূতি। সমুদ্র সৈকত দেখো, কত মানুষ, নীল দিগন্তে দেখো। উঠেও কিন্তু তোমরা চড়তে পারবে, বয়সের কোনো ম্যাটার নেই। ছোট থেকে বড় সবাই কিন্তু উটের ভক্ত এই পুরীর সমুদ্র সৈকতে এসে। বড়দের জন্য হচ্ছে 100 টাকা, বাচ্চাদের জন্য হচ্ছে মাত্র 50 টাকা। এই উটের সাফারি চা তোমাদের 100 মিটার তোমাদের ঘোরাবে। সমুদ্র সি বিচকে টাটা দিয়ে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। তো যাই হোক,
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গল্পে, নতুন একটা ডেসক্রিপশনে। কমেন্টে লিখবে জয় জগন্নাথ, যেহেতু পুরীর মতনই জগন্নাথ ধাম এখানেও রয়েছে, অর্থাৎ দীঘাতেও রয়েছে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম, জয় পুরী ধাম।